নির্বাচন যত ঘনিয়ে আসবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন তত জোরালো হবে বলে সতর্ক করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সম্প্রতি নানা দাবি দেওয়ার মুখে প্রতিদিনই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে 13 অক্টোবর সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে সতর্কবার্তা দেন রাশেদ। এসব আন্দোলনের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে উল্লেখ করে তিনি লিখেছেন, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নির্বাচন যত ঘনিয়ে আসবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন তত জোরালো হবে। খোলা চোখে মনে হতে পারে সাধারণ চাকরিজীবীরা বা শিক্ষার্থীরা আন্দোলন করছে, কিন্তু ভেতরে থাকবে রাজনৈতিক ইন্ধন বা পৃষ্ঠপোষকতা। আগামী নির্বাচন বানচালের উদ্দেশ্য রয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, এসব আন্দোলনের মূলে থাকবে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের মাধ্যমে আরেকটি ১-১১ সৃষ্টি করা। যেমন আনসার সমাবেশের নামে ছাত্রলীগের সমাবেশ করা হয়েছিল সচিবালয়ের সামনে। সাধারণ আনসার সদস্যদের অধিকার আদায়ের কথা বলা হলেও এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ষড়যন্ত্র ছিল, যেটা পরবর্তীতে সাধারণ আনসার সদস্যরা বুঝতে পারে। আন্দোলনগুলোতে রাজনৈতিক উদ্দেশ্য থাকবে উল্লেখ করে তরুণের রাজনীতিবিদ লিখেছেন, ঠিক এখন বা সামনে যত আন্দোলন হবে তার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকবে। ভারত ও আওয়ামী লীগ সামাজিক আন্দোলনকে কাজে লাগিয়ে দেশকে অচল বা ব্যর্থ করতে তৎপর। আমরা কি সেই সুযোগ দিব নাকি সচেতন হব? সাধারণ আন্দোলনকারী চাকরিজীবী ও শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছি। যৌক্তিক দাবি দেওয়া আন্দোলনকে যাতে পতিত স্বৈরাচারের দোসররা রাজনৈতিক কাজে ব্যবহার করতে না পারে সেদিকে স্বয়ং আন্দোলনকারীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সুতরাং আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ। কোনোভাবেই যেন এই আন্দোলন জনগণের ভোগান্তির কারণ কিংবা রাষ্ট্র অচল হয়ে পড়ে এমন না হয়। সরকারকেও দাবির যৌক্তিকতায় দ্রুত আন্দোলন মেনে নিতে হবে। সরকারকে অনুধাবন করতে হবে। সরকার ঘোষিত সময়ে নির্বাচন না হলে এই দেশে ১-১১ এর মতো সংকট সৃষ্টি হবে। আগামী দিনে রাজনৈতিক সংকট নিয়ে সংশয় প্রকাশ করে তিনি লিখেছেন, এবং সেই সংকটে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টাদের জেলে ঢোকানো হবে। তবে যারা লিয়াজো করবে তারা হয়তো নতুন ১-১১ এর সরকারে থেকে যাবে, আর যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিল তাদেরকে একে একে ফাঁসিতে ঝোলানো হবে। সুতরাং আমরা যা করি যা বলি সেগুলো যেন ভেবেচিন্তে করি। যারা মনে করছেন আওয়ামী লীগ ফিরলে আমার কি, তারাই সবার আগে বিপদে পড়বেন। আরেকটি ১-১১ এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না।